আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে উপস্থিত করব। আজকের বক্তব্য বিষয় হলো তওবা। আমি যে হাদিসটা উপস্থাপন করেছি রিয়াজুস সলিহিন হাদিস নম্বর হচ্ছে 20। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম শরীফে আছে। আবু সাদ ইবনু মালিক ইবনু সিনান খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে বানী ইসরায়েলের যুগে এক ব্যক্তি ছিল যে ৯৯টি মানুষকে হত্যা করেছিল। তারপর লোকদের বিশ্বের সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞেস করল। তাকে একটি খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলা হলো। সে তার কাছে এসে বলল, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছে। এখন কি তার তওবার কোনো সুযোগ আছে? সে বলল, না। খ্রিস্টান সন্ন্যাসী বলল, না, তোমার এখন তওবার সুযোগ নেই। সুতরাং সে তাকেও হত্যা করে ১০০ পূরণ করে নিল। পুনরায় সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞেস করল। মানুষকে আবার সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞেস করলো। এবারও তাকে এক আলেমের খোঁজ দেওয়া হলো। সে তার নিকট এসে বলল যে সে ১০০ মানুষ খুন করেছে। সুতরাং তার কি তওবার কোনো সুযোগ আছে? তওবার সুযোগ আছে? সে বলল, হ্যাঁ আছে। এই আলেম বলল, হ্যাঁ আছে। তার ও তওবার মধ্যে বাধা সৃষ্টি করবে। তুমি অমুক দেশে চলে যাও। সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে। তুমি তাদের সাথে মহান আল্লাহর ইবাদত করো। আর তোমার নিজ দেশে ফিরে যেও না। কেননা ওই দেশ পাপের দেশ। পাপের দেশ। সুতরাং সে ব্যক্তি ওই দেশ অভিমুখে যেতে আরম্ভ করল। যখন সে রাস্তায় পৌঁছালো তখন তার মৃত্যু এসে গেল। তার দেহ পিঞ্জর থেকে আত্মা বের করার জন্য রহমত ও আযাবের উভয় প্রকার ফেরেশতা উপস্থিত হলেন। ফেরেশতাগণের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হলো। রহমতের ফেরেশতাগণ বললেন, এ ব্যক্তি তওবা করে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে মহান আল্লাহর দিকে তার আগমন ঘটেছে। আর আযাবের ফেরেশতাগণ বললেন, এ এখনো ভালো কাজ করেনি, এজন্য সে শাস্তির উপযুক্ত। এমত অবস্থায় একজন ফেরেশতা মানুষ রূপে ধারণ করে উপস্থিত হলেন। ফেরেশতাগণ তাকে তাকে সালিশের উস্তাদ হিসেবে মানলেন। সে সালিশ করে দিবে। তিনি ফয়সালা দিলেন যে তোমরা দু দেশের দূরত্ব মেপে দেখো, অর্থাৎ এ যে এলাকা থেকে এসেছে সেখান থেকে এ স্থানের দূরত্ব এবং যে দেশে যাচ্ছিল তার দূরত্ব, এই দুয়ের মধ্যে সে যার দিকে বেশি নিকটবর্তী হবে সে তারই অন্তর্ভুক্ত হবে। অতএব তারা দূরত্ব মাপলেন এবং যে দেশে সে যাওয়ার ইচ্ছা
করেছিল সেই ভালো দেশকে বেশি নিকটবর্তী পেলেন। সুতরাং রহমতের ফেরেশতাগণ তার জান কবজ করলেন। আরও একটি বর্ণনায় এরূপ আছে যে পরিমাপে ওই ব্যক্তিকে সৎশীল লোকদের দেশের দিকে এক বিগত বেশি নিকটবর্তী পাওয়া গেল। সুতরাং তাকে ওই সৎশীল ব্যক্তিদের দেশবাসী বলে গণ্য করা হলো। অন্য বর্ণনায় এরূপ এসেছে যে আল্লাহ তাআলা ওই দেশকে যেখান থেকে সে এসেছিল তাকে আদেশ করলেন যে তুমি দূরে সরে যাও, এবং এই সৎশীলদের দেশকে আদেশ করলেন যে তুমি নিকটবর্তী হয়ে যাও। তারপর বললেন তোমরা এ দুইয়ের দূরত্ব মাপো। সুতরাং তাকে সৎশীলদের দেশে দিকে এক বিঘা বেশি নিকটবর্তী করে দিলেন, যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হলো। অন্য বর্ণনায় আছে সে ব্যক্তি নিজের বুকের উপর ভর করে ভালো দেশের দিকে একটু সরে গিয়েছিল। হাদিসটি সহিহুল বুখারী 3470 এবং বিভিন্ন হাদিসে এসেছে সহিহ মুসলিমে 2767, সুনানে ইবনে মাজাহ 2626, মুসান্নাদে আহমদ 10770, 11290, রিয়াজুস সালেহিন 17 পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 20। তাহলে এখানে তওবার যে গুরুত্বটা আমাদের ভারতবর্ষ সহ এই হাদিসটাকে কেন্দ্রবিন্দু করে নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা আমাদেরকে শোনানো হয়েছে, কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নেই। এই হাদিস হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও আগের বর্ণনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করে গেছেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন। তাহলে এটি হচ্ছে বানি ইসরায়েলের যুগের একটি লোক ছিল, সে যুগের ঘটনা। নিজামুদ্দিন আউলিয়া কি সে যুগের লোক নয়? তাহলে আমাদেরকে অনেক গল্প কাহিনী, মিথ্যা গুজব, ভারতবর্ষের অসংখ্য ইসলামী দায়ী যারা, আমরা সৎ ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে শ্রদ্ধা করি, আল্লাহকে মানি, আল্লাহ রাসূল সাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করি, এবং অবশ্যই সৎ ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে আমরা সম্মান করি। কিন্তু ইসলামের নামে কেউ যদি কোনো ভ্রান্ত কথা বলে, মিথ্যা গুজব ছড়ায়, তাই বলে আমরা চোখ বন্ধ করে তার কথা মেনে নিতে পারি না। আমরা ইসলামের মধ্যে কোনো দাগ, মানে ইসলামকে নষ্ট হবে এরকম ধরনের কোনো আচর আমরা নিজে থেকে মেনে নিতে পারি না। এই হাদিসটাকে তারা উপস্থান করে এত বড় মিথ্যা কাহিনী কিভাবে সমাজে তারা প্রচার করলো? তারা না মুসলিম, তারা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে, তাহলে এরকম কাহিনী কিভাবে তারা উপস্থাপন করলো সমাজে? এটি আমার দেশবাসীর কাছে একটি ন্যায়নিষ্ঠ ইসলামী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যারা, তারা অবশ্যই এটি বোঝার জন্য আমি তাদের এই হাদিসটা উপস্থাপন করলাম। এই হাদিসটা মূলত তওবার বিষয়ে। এটি একটি ব্যক্তি বানি ইসরায়েলের যুগের, আর সে ব্যক্তিকে কেন্দ্রবিন্দু করে নিজামুদ্দিন আউলিয়ার গল্প কাহিনী আমাদেরকে শুনিয়েছে। আমার পূর্বে দাদা দাদি বয়স্ক ব্যক্তিদেরকে শুনিয়েছে। সেটা কি আদৌ কি ইসলামে এরকম বিষয় কি ইসলামের সাথে সমর্থন করে কিনা, সেটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ অপরাধ করেছে সেটা আপনারা বিবেচনা করবেন।